বিকালবেলা হইতে ভাবতেছি কি খামো পরে ভাবলাম যে নুডলসে একটা নাস্তা বানাই এলাই। তো চোখের সামনেও একটা নাস্তা রেসিপি আইসা পড়ছিল, তো ভাবলাম যে ওইটাই একটু ট্রাই করি আর আপনাদের লগেও একটু শেয়ার করি। তো যেই বাবা সেই কাজ, একটা ছোট কড়াই লইয়া লইছি, এর মধ্যে পানি দিয়ে দিছি। যে পানিটা উতলাইব অমনি সময় এখানে আমি নুডলসগুলা দিয়ে দিমু। আর নুডলসগুলা কিন্তু বেশি সেদ্ধ করা যাইবে না, এনে 80% সেদ্ধ করতে হইবে, বেশি সেদ্ধ করলে লেটকাইয়া যাইবে। যাই হোক এরপর একটা বাটির মধ্যে এনে ধনিয়াপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচাই লমু। এরপরে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে ওই প্যাকেটের মশলাটা আর কি এখানে পুরোটা দিয়ে দিমু। এই মশলাই তো টেস্ট ভালো আনে। তো যাই হোক এরপরে এখানে দিয়ে দিমু আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু মশমশা ভাব আনানোর লেগে। এরপরে দিমু একটু লবণ, এরপরে দিমু ডিম। আর খুব সুন্দর মতো লাইড়া চাইড়া একারে মিক্স কইরা নিতে হইবে। খুব সুন্দর মতো একটা ফেনা তুইলা লইতে হইবে। যেহেতু আমার এক হাতে হইছে মোবাইল, আর এক হাত দিয়ে আমার লাড়তাছে, এইখানে এরকম একদম লইড়া চাইড়া যাইতেছে। যাই হোক, তো আপনারা খুব সুন্দর মতো করে মিক্স করে নিবেন। আপনারা চাইলে এনে টমেটো, ক্যাপসিকাম ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় যা ছিল আমি এই ব্যবহার করছি। তো দেখতেই পারতেছেন আমি অনেক সুন্দর মতো একদম মিক্স করে নিছি। তো মিক্স করা শেষ হলে এনে দিয়ে দেবো একটু সেদ্ধ নুডলসটা, আর এখানে দিয়ে দেবো 1 চিমটি হলুদ, কারণ সাদা সাদা দেখা যাইতেছে, একটু কালার না হইলে ভালো লাগে না। তো খুব সুন্দর মতো একটা নাড়াচাড়া করবো, যেহেতু গরম এর লেগে দেন ধোয়া ক্যামেরা গুলো হয়ে গেছে। তো যাই হোক খুব সুন্দর মতো নাড়াচাড়া করতে করতে এখানে আমি আবার একটা চুলার মধ্যে কড়াই দিয়ে দিচ্ছি, যে কড়াইয়ের মধ্যে আসলে ভাজবো। এমন চ্যাপটা কড়াই নিলে বেশি ভালো হয়, যেহেতু এটা একটু গোল গোল করে ভাজবো সেই জন্যে। তো তেলটা গরম হইলে এই যে দেখেন কত সুন্দর দেখা যায়, এটার এই সুন্দর মতো একদম ছড়াইয়া দিব এমনি। তো এক পাশ হয়ে গেলে আর এক পাশে আমি উল্লাই দিমু। এরপর আমার এটা হইয়া গেলে বাড়িতে নামাই আপনাদের একটু দেখাইলাম। এরপর এটা সুন্দর মতো পিৎজা কাটিং দিয়া এরপরে খাবো একটু সস নিয়া। তো যাই হোক অনেক বেশি মজা হয়েছিল, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।